सोना ए हो पोरोवा बयार, सोना ए हो पोरोवा बयार, मदीना उड़ाए ले चल। सोना ए हो पोरोवा बयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। हमरा गरीबिया पर मौला करम कर दाम, हमहू चाहतानी मदीना दिखाई दा। तड़पत मनवा हमार, तड़पत मनवा हमार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। धीरे धीरे पोरोवा बयार, मदीना उड़ाए ले चल। पासपोर्ट ना वीजा बाटे, नहीं लग पैसा, हमहू पासपोर्ट ना वीजा बाटे, नहीं लग पैसा। हमहू देखब पूर्वी मदीना बकैसा। देखे खातिर जिया बेकरार, देखे खातिर जिया बेकरार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। जीवन की नाजुक डोरी कब टूट जाई, सबर के भारल गगरी हमारे फूट जाई। हमहू देखब आका के दयार, हमहू देखब आका के दयार, मदीना उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल, उड़ाए ले चल। जाए खातिर बनी तैयार, मदीना उड़ाए ले चल। सुना ए हो पोरोवा बयार, मदीना उड़ाए ले चल। শ্রদ্ধেয় সম্মানিত ও নির্বাচিত আজকের সভার সভাপতি মহাশয় এবং নাজিমে জলসা, মঞ্চের ওলামায়ে কেরাম, সামনের ইসলাম দরদি ভাইরা বন্ধুরা, পর্দানাসীন মা ও বোনেরা, সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। একবার সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম মা আমেনার লাল মরুর দুলাল বিশ্ব নেতা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত শ্রোতা মণ্ডলী, বাজাওয়ালা আছে এখানে? 1.5 মাস থেকে অক্টোবরের 12 তারিখ থেকে জালসা করে যতটা কষ্ট না হয়েছে, এত 1.5 মাসে 10 মিনিটে হয়ে গেল। মোটেই টানা যায় না। কি বাজাচ্ছে? মানুষের আওয়াজ বুঝে যাচ্ছে মানে কি? আরে আপনি ওদিক থেকে একটা ম্যাককে ঘুরাইতে কহেন মনে মুখ করে, একটা হরেনকে মনে মুখ করে ঘুরাইতে কহেন বক্তার মনে। सारा जीवन में जी बानेचे। आप इतना पेंडाल लगाते हैं, जलसा का भी, जलसा का प्रोग्राम लिए हैं कि नहीं लिए हैं? बाजा कैसे सेटिंग किया जाता है आपको मालूम नहीं है? आप एक हॉर्न उधर से जो है स्टेज के तरफ कीजिए। या तो सुंदर बाচ্চা तो हारिए দিচ্ছে। এই যে স্টেজে দেখছেন বাচ্চাটা একটা বেটি ছেলে। এখানে কি নাম কে বুড়ি? তোর নাম কি? सायमा। पर्दा नहीं चल रहा है तो ऑपरेटर, आप जहाँ कहीं भी हैं उसको ठीक कर दें। लेडीज पंडाल में पर्दा नहीं चल रहा है, आप उसको ठीक करें। तो आपन नाम की? गुल मोहम्मद। बापेर नाम गुल मोहम्मद, बाच्चार नाम हलो सायमा खातुन। बाड़ी कोनठे? अच्छा, गान नाम जाने ना। যাই হোক, এই বাচ্চাটা স্টেজে আছে, নিয়ে যান।
আপনারা বসে যান ভাই, বসবেন না? প্রত্যেক জালসাতে যদি একটাই কথা বলা যায়, কি মানুষের অভ্যাস একটা। মালদা জেলাতে যখন পড়তাম কাতলামারি মাদ্রাসাতে, এ কথাটা প্রত্যেক জায়গাতেই বলছি। তো ছোট্টি জামাতে একটা আমার সাথী ছিল, তো কথা বলার ঢং ছিল না, দেড়ে কথা বলতো ছাটকায়। তখন কইতো, সবাই খালি আহামুক করে দিত, কইছে মামু তুমি যে আহামুক হয়ে গেলে জি, কইছে ধুর খ্যাপা। উল্টো ওই বলতো কি ধুর খ্যাপা, ও আহামুক করলে কি হলো, আমি আহামুক হইনু না। তো ওই ও আহমুক করলে তো কি হইলো, আমি আহমুক হইনু না। তো ওই রকমই কিছু লোক আছে, মৌলভী সাহেব বসতে বললে কি হলো, আমি বসবো না। তার জবাব আছে কি কিছু নাই? ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। ভালো কচু আলু হইলে অল্প জালে সিঝে, ভালো জ্ঞানের লোক তো এক কথাতেই বুঝে। এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কভ পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে কুচকুচে আলুকে যতই জাল দিয়ে দেন ও জীবন সিঝবে না, লোকড়ি পুড়েই হবে। হ্যাঁ, তো এক ধরনের আলু আছে, হাজার জাল দিলে কব পয়সা হয় না সিদ্ধ, আগুনেরই ফলে। বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে, বুঝেও যে অবুঝ সাজে তারে বুঝাই কে, যে বুঝার পরে অবুঝ সাজবে তাকে বুঝাবার লোক আছে ভাই। তো ওরকমই কথা হলো, কইছে তোর बकरी हमरो धान खाए लेल के, कहे गलती भै गेलो छे भैया, कहे माफ करी दे। कहे हाँ माफ तो तोरा करी देबे, ठीक छे, लेकिन खेल है कने। बेचारे तही से तो गलती माने छिया, हाँ गलती माने छे, माफ करी दे भैया। कहे हम माफ करी देबे, लेकिन खेल है कने। तो घुरे একই কথাই হলো। তো ওই রকম কিছু লোক আছেন নাকি আপনারা, জিদ্দি মানুষ নাকি, বসে যান, बैठा हो भैया। अरे बैठ के सुना, लोग निमन लगी, बाजा ठीक नहीं खे। हाँ भैया तनी घुमाई, माशाल्लाह। हाँ अब आइल तनी मजा आ जाइए। ये दोनों तरफ से माइक इधर हो जाएगा तो सब प्रोग्राम कम, लेकिन सेटिंग गड़बड़ है, इसलिए जो है परेशानी हो रही है। आप लोग बैठ जाइए, बसे जान। আমি আপনাদের সম্মুখে মহান রব্বুল আলামিনের পবিত্র কালাম সূরা মারিজের কয়েকটা আয়াত পড়েছি, এবং সূরা বাকারার একটি আয়াত আপনাদের সম্মুখে পড়েছি, এবং বুখারী শরীফের একটি হাদিস আপনাদের সম্মুখে পড়েছি। তাকে সামনে রেখে আমি মূল্যবান কিছু কথা আপনাদের সম্মুখে রাখব। বন্ধুরা আমার, আমরা মানুষ, আমাদের জীবন, আমাদের কয়েকটা স্টেজ। সেটা হলো কি, আমরা প্রথম এসেছিলাম কোথায় না, তো বাবার রিড়ের হাড্ডিতে বীর্য রূপে। ওখান থেকে আবার আমরা আসলাম মার রেহেমে, ওখানেও জায়গা হলো না, আসলাম আল্লাহর দুনিয়াতে। আল্লাহর দুনিয়া থেকেও এখানেও বেশি দিন থাকবো না, এখান থেকেও আবার মুনতাকিল সফর করে চলে যাব কবরে। কবরে থেকে আবার যাব হাসরে, সেখান থেকে আসল ঠিকানায় যাব জান্নাতে বা জাহান্নামে। বন্ধুরা আমার, আজ আমরা দুনিয়ার ফিকিরে এত মাতাল হয়েছি, আমরা পাগল কিরকম জানেন? আপনাকে আমি বোঝাচ্ছি। এই দুনিয়া আর আখেরাত, এই দুনিয়া হলো ক্ষণিকের জীবন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো খেল তামাশার জায়গা। ইন্নামাল হায়াতাদ দুনিয়া লাহবু ওয়া লাইব। এই দুনিয়ার জীবনটা তোমার হলো খেল তামাশার জীবন। যেমন আপনার ছোট ছোট বাচ্চাগুলো বিকেল বেলাতে কোনো গাছের তলাতে মাটির ছোট ছোট করে ঘর বানায়, ধুলা দিয়ে আইল আইল করে, কি সুন্দর সুন্দর করে অতি ল্যাপে অতি ফুল দিয়ে সাজায়, ছোট ছোট মাটির চুকাতে ভাত রান্না করে, আর ফুলের সবজি রান্না করে। ওই ডোরপির গাছের ফুলগুলা তুলে ওগুলো সবজি বানায়, আর দিয়ে খেলাধুলা করছে। হঠাৎ করে যেমনি দেখেছে সূর্যটা বাঁশের নিচে চলে গেছে, ডুববো ডুববো অবস্থা, এমনি দেখেছে ডুবে গেল, সূর্য ঢুকে গেল, তেমনি লাত মেরে ভেঙে দিয়ে পালাটি পালা সান লেগে গেল। হ্যাঁ, ওই রকমই ব্যাপার। আপনার আমার জীবনের সূর্য এখন উদয় হয়ে আছে, আপনার আমার জীবনের সূর্য একদিন অস্তিত্ব হবে। যেই দিন আপনার আমার জীবনের সূর্য ডুবে যাবে, আপনি আমি এত সুন্দর সাজানো সংসারকে লাত মেরে দিয়ে ভেঙে চলে যাব। বন্ধুরা আমার, আমরা
তারপরে পাবো একটা জীবন, যেই জীবনটা হলো সর্বদার জীবন, যেই জীবনটা কোনোদিন, যেখানে যাওয়ার পরে যুবক কোনোদিন বুড়া হবে না, যেখানে যাওয়ার পরে কাপড় আর কোনোদিন পুরাতন হবে না। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, ওখানে হবে দুটা ঠিকানা, একটা হবে জান্নাত, একটা হবে জাহান্নাম। দুনিয়াতে যেমন দু গ্রুপের লোক আছে, কিছু আছে আল্লাহকে মাননেওয়ালা, কিছু হলো হিজবাল্লাহ আল্লাহর দল, কিছু হলো হিজবাস শয়তান শয়তানের দল। একটা দল যেরকম একটা হলো কংগ্রেসের দল, আর একটা হলো কার, সিপিএমের দল, আরজেডির দল কিনা। তো এইরকমই সেদিন হবে দুটা দল। একটা দল হবে হিজবাল্লাহ আল্লাহর দল, যারা আল্লাহর কথা মতো চলেছে। একটা হবে শয়তানের দল, হিজবাস শয়তান, ওরা হলো শয়তানের দল, যারা শয়তানের কথা মতো চলেছে। বলবেন মৌলভী সাহেব, আল্লাহর কথা মতো চলাটা বুঝলাম, কিন্তু শয়তানের কথা মতো চলাটা বুঝলাম না। আল্লাহর কথা মতো চলা, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, আল্লাহ গুনাহ করতে মানা করেছে, গুনাহ করেনি, আল্লাহ নেকি করতে বলেছে, নেকি করেছে। এটা হলো আল্লাহর দল, হিজবাস শয়তান। আর ইন্না হিজবুস শয়তান হুমুল মুফলিহুন, হিজবাস শয়তান যারা আল্লাহর দল, তারা হলো কামিয়াব দল। আর যারা শয়তানের কথা মতো চলেছে, শয়তান বলেছে ফজর ওয়াক্তে এই ঠান্ডা লাগছে উঠিস না, উঠেনি, ফজরের নামাজ পড়েনি, মানে শয়তানের কথা শুনেছে। শয়তান বলেছে ক্ষুধা লাগছে, ভোক লাগছে, রোজা রাখিস না, রাখেনি। শয়তান বলেছে গান শুন, মজা লাগছে, গান শুনেছে। শয়তান বলেছে তোরা এরকম কর, চুরি কর, পরের টাকা নিয়ে বসে বসে খাবি, টাকা নিয়েছে। শয়তান বলেছে শ্বশুরের কাছে মোটা করে লে, গাড়ি চালাবি মজা করে, নিয়েছে। এরা হলো শয়তানের দল। আর যারা শয়তানের দল, এরা হলো জাহান্নামী দল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। কোরআনের কথা বলে আল্লাহর দল, এই দলে যারা চলে তারাই সফল। এই পথে এত বাধা ছিল না জানা, আল্লাহ হুম্মা ইয়াসসির লানা উমুরানা। কিন্তু বাজান গো, কোরআনের পথে যারা চলবে, যারা জান্নাতের পথিক হবে, এই রাস্তাটা একটু কষ্টর রাস্তা। জাহান্নামের রাস্তাটা হলো খুব আসান রাস্তা। আপনাকে আর একটু বোঝাই, আপনি এখান থেকে কোথায় যাবেন? 0 মাইল যাবেন বা কাটিহার মোড় যাবেন, লোখড়া দিয়ে এটা দিয়ে জেলেও যাওয়া যাবে, বেলরি হলে গিয়ে ওখান দিয়েও যাওয়া যাবে, আছে না নাই? এই লোখড়া দিয়ে গেলেও কাটিহার মোড় যেতে পারবেন, বেলরি দিয়ে গেলেও কাটিহার মোড় যেতে পারবেন। এবার বেলরি দিয়া যাওয়া রাস্তাটা ঘোরা, আর লোখড়া দিয়া যাওয়া রাস্তাটা হলো আসান সহজ। কিন্তু লোখড়ার রাস্তাটাতে চোর আছে, লোখড়ার রাস্তাটাতে ডাকাত আছে। রাতের বেলায় একলাই গেলে আপনার মাল ছিনিয়ে নেবে, মোটর সাইকেল কেড়ে নেবে, মোবাইল কেড়ে নেবে, আপনাকে জান থেকে মেরে দিতে পারে। কিন্তু তাহলে বলেন তো, আর বেলরির রাস্তাটা একটু ঘোরা, আর একটু হলো উভার খাবড় দুঃখ আছে, তাহলে বলেন তো, কিন্তু ওই রাস্তাতে কোনো চোর নাই, কোনো ডাকাত নাই, তাহলে আপনি কোন রাস্তাটা নেবেন? এই রাস্তা, লোকড়ার রাস্তাটা খুব সহজ, একবারে পিচিং ঝাকাস আছে, কিন্তু চোর আছে, ডাকাত আছে। বেলরির রাস্তাতে ঘোরা, এতে যে আছে একটু কষ্ট আছে, কিন্তু এই রাস্তাতে কোনো ভয় নেই। তা যারা হুঁশিয়ার মানুষ হবে তারা কোনটা নিবে ভাই? যে চল ভাই বেলুরি দিয়ে একটু ঘুরে যাব, কিন্তু ভালো হয়তো চলে যাব, হ্যাঁ, অসুবিধা তো হবে না, কোনো ডর তো থাকলো না। আর যারা হুন্ঠা, যেরকম এখন সমাজে কিছু হুন্ঠা আছে কিনা, ও কইছে কি যে নমাজ পড় না, কইছে দূর পড়বো না, তবে কবরে কি জবাব দিবি, দেখা যাবে। ঠিকই কথা, দেখা যাবে। তোর কে দেখবে রে? তুই নিজেই দেখবি একলাই, আর কেউ দেখবে না। আমরা তো ঢাইকে ফিরে চলে আসবো, আর কি দেখবো?
দেখবো জিবাজান, আর কি দেখবো? তুই নিজেই দেখবি, তোকে কেউ দেখবে না। রোজা রাখতে বললে বলে রোজা রাখিস না, আল্লাহকে কি জবাব দিবি? তখন বলছে দেখা যাবে। কবরে কি জবাব দিবি? দেখা যাবে। দেখবে কে রে? তুই নিজেই দেখবি, তোর ভালো করে তোকেই দেখা যাবে। ও বন্ধু আমার, ওই রকমই কিছু এড়ে লোক হয়, বলছে দেখা যাবে, চল এটা দিয়ে যাবো। এবার যদি যায়, এবার পড়লে এটা ওয়ারি নিজের ডাকাতের হাতে ধরা পড়ে সব নষ্ট করলো, তো এটা ওয়ারি না ভুল? ওকে তো ভালো রাস্তা একটা দেখ আছে, ও জানে, কিন্তু তারপরে গেল। তো এই জান্নাতের রাস্তাটা হলো কষ্টর, একটু মানে ঘুরা, উভার খাবার, এতে একটু তকলিফ আছে, দিক্কত আছে। কি? ফজরে ঠান্ডাতে হুলহুল করে উজু করতে হবে, জান্নাতের রাস্তাতে পেটের ভোগ সহ্য করতে হবে, 18 ঘন্টা বুক ফাটিয়ে পিয়াসা থাকতে হবে। জান্নাতের রাস্তায় কষ্ট আছে যে আপনাকে গরম বিছান ছাড়তে হবে। ও ভাইয়া, ও আমার বন্ধুরা, তাহলে আপনাকে বোঝাই এই জাহান্নামের রাস্তাটা একবারে সহজ। ল্যাপের তলের গরম আছে, রোজার দিনে পেপসি আছে, জারের সময় আপনার হারাম খেয়ে আপনার আসান আছে, আর জান্নাতের রাস্তায় মিহিনতে কষ্টর খাবার আছে। তাহলে এবার আপনি জান্নাত আর জাহান্নাম দুটা ঠিকানা আপনার হাতে আছে। আপনি জান্নাত এবং জাহান্নাম দুটা রাস্তা হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একটা দল হয়ে যাবে জাহান্নামীর দল। ওরাকে যেমন শুক্র হাটে গরু বেচতে যায়, যেমন সিসা বাড়িতে গরু বিক্রি করতে যায়, 5টা 7টা গরুকে 1000 দিয়ে দেয়। গরুগুলা হাঁটে না, পিছে দিক থেকে সাঁটা মারে, হোড়া মারে, আর বলে হাঁট, নিয়ে যায়, ঠেলা দেয়। আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামকে দেখার পরে আপনি বলেন তো, আগুনে আপনাকে যদি ঢুকতে চাইবেন, আপনার আগা দিকে আগুন আপনাকে ঠেলে ভরছে, নিয়ে দিচ্ছে আগুনে ভরতে, আপনি যেতে চাইবেন না? আমি যেতে চাহবো? কেউ কি চাহবো ভাই? কেউ চাহবো না, নাকি? কেউ চাহবো না। এবার যাইতে চাইবে না, তখন ওকে কি করবে? হুড়া মারবে, গোতা মারবে, আর ঠেলা দিবে, নিয়ে যাবে। ও ভাইজান, আল্লাহ বলছেন হাত্তা ইদা যা উহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা। ঠেলতে ঠেলতে জাহান্নামের গেট পর্যন্ত আনা হবে। জাহান্নামের দরবান জাহান্নামের পাল্লা সরিয়ে দেবে, গেটকে হটিয়ে দিয়ে বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম। ওরে হতভাগা, ওরে পাগল, তোদের কাছে কি কোনো নবী যায়নি? তোদের কাছে কি কোনো কিতাব যায়নি? তোদের কাছে কি কোনো ভয় দেখাবার লোক যায়নি? কেনে এইরকম কষ্টর জায়গাতে কেউ আছে? আরে এটা তো ওই জায়গা যেখানে আগুন আগুনের কাছে থেকে পানা চাইছে। এত জাহান্নাম শক্ত, আগুন রাগে যখন হয়ে যায়, আগুন আগুনকে খেতে শুরু করে দেয়। আরে এটা তো সেই জায়গা যেখানে আগুন আগুনকে খাচ্ছে। এখানে তুই কেমন করে আলি? তোর কি হবে? কেনে আলি? তোর কাছে কি কোনো রসুল যায়নি, নবী যায়নি? এর কথা কি কেউ তোকে শোনায়নি? এই জাহান্নামের ভয় কি কেউ দেখায়নি? কেন আলি? সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না। সেই দিন আপনার জবান চটচট করে বলবে ফাতারাফ না, এতরাফ করবে, হ্যাঁ এসেছিল আমাদের কাছে, নবী এসেছিল, রাসূল এসেছিল, কোরআনের কথা বলে শোনা হয়েছিল, কিন্তু আমরা বলেছিলাম ফাকাযযাবনা ওয়া কুলনা মা
নাযালাল্লাহু মিন শাই। আল্লাহর তরফ থেকে এরকম কোন কথা আসেনি। এগুলা মৌলবীরা পেট বানিয়ে বানিয়ে বলছে, না হলে বক্তা টাকা পাবে না, মসজিদের ইমাম সাহেব বেতন পাবে না, মসজিদের মুন্সি সাহেব মুঠি পাবে না। এই কারণে এরা বলছে, ও ভাইজান আপনাকে এবার জাহান্নামে ঢোকা হবে। আল্লাহ বলবেন খুজু হো, ধরো ধরো, ওরাকে ধরো, ফাকুল্লু হো সুম্মাল জাহিম সাল্লু হো, তো পড়িয়ে দাও আর জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলিকুহু, এই যে 70 গজ জিঞ্জির খানলাও ভালো করে বাঁধো, হাত পাকে বেঁধে দাও আর তারাকে ঘাচড়াইতে ঘাচড়াইতে ওই জাহান্নামের মধ্যে ফেলে